দর্শক, জাতীয় ঈদগার প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে সবশেষ খবর জানাতে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, কি অবস্থা ঈদগার প্রস্তুতির দেখতে পাচ্ছেন? এছাড়া সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন এবার? আমি এই মুহূর্তে ঈদগাহ ময়দানে আছি। আপনাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু সকালবেলা থেকেই বা সকালে পুলিশের ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তিনি এসেছিলেন। এখনও র্যাবের মহাপরিচালক হারুন রশিদ উনিও এসেছেন, উনি কথা বলছেন, মিডিয়ার সাথে কথা বলছেন। আমাদের যেমনটি জানিয়েছেন, তারা কিন্তু এই মাঠটি পর্যবেক্ষণ করেছেন, সম্পূর্ণ মাঠ, বিভিন্ন ডগ স্কোয়াড সহ বিভিন্ন কিছু নিয়ে পর্যবেক্ষণ করেছেন। তারা পর্যবেক্ষণ শেষে সংবাদ সম্মেলনে আমাদের যেমনটি জানিয়েছেন যে এবার এই রাজধানীর যে প্রধান জামাত সেটিকে কেন্দ্র করে কোনো হুমকি নেই, এবং হুমকি না থাকলেও যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের যতটুকু নেওয়া দরকার ততটুকু কিন্তু নিয়েছেন। তারা আমাদের জানিয়েছেন যে এবার কিন্তু 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি। অন্যান্য বছর যে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করলো, এবার 5 স্তরে নিয়েছেন। তারা আমাদের জানিয়েছেন যে এবার কিন্তু ড্রোন দিয়ে আকাশ থেকে পর্যবেক্ষণ করা হবে এই ঈদগাহ ময়দান। পাশাপাশি সকাল 7টায় কিন্তু এই জাতীয় ঈদগাহ প্রধান জামাতটি অনুষ্ঠিত হবে। আমাদের ডিএমপি কমিশনার যেমনটি জানিয়েছেন, যদি আবহাওয়া অনুকূলে না থাকে তাহলে কিন্তু এই জামাতটি বাইতুল মোকাররমে স্থানান্তর করা হবে। সেই প্রস্তুতিটিও কিন্তু তারা নিয়ে রেখেছেন। ডিএমপি কমিশনার আমাদের পাশাপাশি আরও জানিয়েছেন যে শুধু ঈদগাহ ময়দান না, ঈদের নামাজ শেষে যখন কোরবানি হবে, কোরবানির পশুর চামড়া নিয়ে যেন কোনো ফরিয়া ব্যবসায়ীরা কোনো অরাজকতা করতে না পারে বা কোনো ধরনের দুর্নীতি করতে না পারে, সেটির ব্যবস্থা কিন্তু তারা গ্রহণ করেছে। এবং তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন, যদি কোনো ভুক্তভোগী অভিযোগ করেন যে চামড়া নিয়ে কেউ কোনো অসাধু ব্যবসায়ী চক্র দাঁড়িয়েছে, তাহলে সে বিষয়ে ব্যবস্থাও গ্রহণ করবে। অর্থাৎ র্যাবের পক্ষ থেকেও একই কথা বলা হচ্ছে। আমরা এক কথা যদি বলি, তাহলে এই রাজধানীতে যারা ঈদের নামাজ পড়বেন, ঈদগাহ ময়দানকে কেন্দ্র করে কিন্তু 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ডিএমপি এবং র্যাব। এই ছিল আমার কাছে ঈদগাহ ময়দান থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।